three classes having 20, 30 and 60 students respectively. The percentage of student passed are 30%, 50% and 60% respectively. The percentage of passed students in entire school is. এখানে বলা হচ্ছে একটা স্কুলে তিনটা ক্লাস আছে যার মধ্যে স্টুডেন্ট হচ্ছে এক ক্লাসে 20 জন, এক ক্লাসে 30 জন আর এক ক্লাসে হচ্ছে 40 জন। তো সেই ক্লাসগুলোতে প্রথম ক্লাসে 30% পাস করে, দ্বিতীয় ক্লাসে পাস করে হচ্ছে 50%, তৃতীয় ক্লাসে পাস করে হচ্ছে 60%। জিজ্ঞাসা করছে ওভারঅল এভারেজ পাস কত সেটা। তো এখানে পাস করে তাহলে 6 জন, এখানে পাস করে 3 5 15 জন, এখানে পাস করবে হচ্ছে 4 6 24 জন। তাহলে টোটাল পাসের সংখ্যা আসবে হচ্ছে 45 জন আর টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 40 50 60 90 জন। তাহলে 45 জন পাস করে 90 জনের মধ্যে, তাহলে পার্সেন্টেজ হবে হচ্ছে 45/90 ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 50%। এই 50% হবে হচ্ছে পাসের সংখ্যা। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 52 তে বলা আছে এ প্লেন ট্রাভেলিং এট 600 miles per hour is heading for Chittagong Airport at 3:58 p.m. It was 30 miles from the airport. At what time it will arrive at the airport? অর্থাৎ বলা হচ্ছে যে একটা ট্রেন 600 মাইল পার ঘন্টা গতিবেগে চিটাগাং এর এয়ারপোর্টের দিকে যায় এবং 3:58 মিনিটে যদি এয়ারপোর্ট থেকে 30 মাইল দূরে থাকে, প্লেনটি কখন এয়ারপোর্টে নামবে। তো এখানে বলা হচ্ছে 600 মাইল পার আওয়ার, তাহলে 600 মাইল যাবে হচ্ছে, আওয়ারটাকে মিনিটে নিলে যাবে হচ্ছে 60 মিনিটে, আর বাকি থাকবে হচ্ছে 30 মাইল। তাহলে 30 মাইল যাবে হচ্ছে আমাদের ডিভাইডেড বাই 600 ইন্টু 30। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, আসবে হচ্ছে 3 মিনিটে। তাহলে 3 মিনিট পরে নামবে। এখন হচ্ছে 3:58 মিনিট 58 PM প্লাস হবে 3 মিনিট, তাহলে এটা করলে আসবে হচ্ছে 4:01 PM, অর্থাৎ 4টা 1 মিনিটে নামবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 53 তে বলা আছে ইফ এ 240 মিটার লং মেট্রো রেল passes a pole in 24 seconds, how long will it take to pass 650 meter long platform? বলা হচ্ছে 240 মিটার লম্বা একটা মেট্রো রেল যদি একটা পোলকে 24 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 650 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এই 240 মিটার অতিক্রম করে হচ্ছে 24 সেকেন্ডে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো হচ্ছে গতিবেগটা 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যায় হচ্ছে 10 মিটার। আর প্ল্যাটফর্ম সহ অতিক্রম করলে তাকে অতিক্রম করতে হবে 240 প্লাস হচ্ছে 650, এই আসবে হচ্ছে 890 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 890 ডিভাইডেড বাই 10 মিটার পার সেকেন্ড যদি আপনি করেন, 10 মিটার পার সেকেন্ড 890 মিটার ইকুয়ালস আসবে হচ্ছে 89 সেকেন্ড, অর্থাৎ 89 সেকেন্ড সময় লাগবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 54 এ বলা আছে a daily rent of a hotel room that sleeps 4 people is taka 390 for one person and x taka for each additional person. If 3 people take the room for one day and each pay taka 210 for the room, then what is the value of x? অর্থাৎ বলা হচ্ছে একটা রুমে 4 জন থাকতে পারে একসাথে এবং একজনকে 390 টাকা দিতে হয় এবং পরবর্তী প্রতিজনকে x টাকা করে দিতে হয়। এখন জিজ্ঞাসা করেছে 3 জন থাকতে যদি তারা 210 টাকা করে দেয় পার পারসন, তাহলে x এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের 3 জন যেহেতু থাকে 210 টাকা করে যদি দেয়, তাহলে তারা দেয় হচ্ছে 630 টাকা। আর নরমালি ফার্স্ট যে পারসন থাকবে তাকে দিতে হয় হচ্ছে 390 টাকা। তাহলে 630 থেকে যদি আমরা 390 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 240 টাকা। তাহলে 240 টাকা দিতে হয়েছে এডিশনাল 2 জনকে, যেহেতু তারা 3 জন ছিল। তাহলে 240 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে 120 টাকা, অর্থাৎ এই 120 টাকা হচ্ছে ওই অতিরিক্ত x টাকা পার পারসনের সমান, অর্থাৎ প্রত্যেকের অতিরিক্ত যদি থাকে একজনের অতিরিক্ত প্রত্যেককে 120 টাকা করে দিতে হচ্ছে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 55 এ বলা আছে the value of machine is টাকা 6250, its value decreases by 10% during the first year, 20% during the second year and 30% during the third year. What will be the value of the machine after 3 years? অর্থাৎ বলা হচ্ছে 6250 টাকা একটা মেশিন, প্রথম বছর 10% কমে যায় দাম, তারপরের বছর আরো 20% কমে যায়, তারপরের বছর আরো 30% কমে যায়, তাহলে মেশিনের 3 বছর পর ভ্যালু কত হবে।
তো আমাদের মেশিনের ভ্যালু হচ্ছে এখানে ৬,২৫০ টাকা। তো এখানে যদি বলা হয় যে প্রথম বছর 10% কমে যায় তাহলে থাকবে হচ্ছে 90% ভ্যালু, এটা হচ্ছে রিমেনিং ভ্যালু। তারপরের বছর 20% কমে গেল, 20% মানে হচ্ছে 80% ভ্যালু থেকে যাবে, বাকিটুক বাদ হয়ে যাবে। আর তৃতীয় বছরে এসে 30% বাদ গেলে 70% থেকে যাবে, 70/100। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 3,150 টাকা, অর্থাৎ 3 বছর পর ভ্যালুয়েশন হবে 3,150 টাকা। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 56 এ বলা আছে দ্য এভারেজ টেম্পারেচার ফর দ্য ফার্স্ট 4 days অফ এ উইক ইজ 40.2 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড দ্যাট অফ দ্য লাস্ট 4 day is 41.3 degree centigrade. If the average temperature for the whole week is 40.6 degree centigrade, then the temperature on the 4th day is, অর্থাৎ ফার্স্ট ডে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 4 দিনের এভারেজ টেম্পারেচার হচ্ছে বলা আছে 40.2, তাহলে টোটাল টেম্পারেচার হবে ইন্টু 4 ইকুয়ালস 160.8। আবার ফোর্থ, সিক্সথ, সেভেন্থ, সরি ফিফথ, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ এই 4 দিনের টেম্পারেচার এভারেজ হচ্ছে 41.3, এটাকে 4 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 165.2। তাহলে এই সবগুলি যোগ করলে আসবে হচ্ছে 326 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 326 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার হয়, আমাদের বলা হচ্ছে 7 দিনের টেম্পারেচার এভারেজ হচ্ছে 40.4, তাহলে 7 দিনের 40.4 হলে 7 দিনের টোটাল হবে হচ্ছে 284.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কথা হচ্ছে এখানে কয়দিনের, এখানে হচ্ছে 8 দিনের, 8 ডেজের। তাহলে এখান থেকে যদি আমরা এটা বাদ দেই, অর্থাৎ 326 থেকে যদি 284.2 ডিগ্রি বাদ দেই তাহলে আসবে হচ্ছে 41.8 ডিগ্রি। 41.8 ডিগ্রি হবে হচ্ছে 4th ডের টেম্পারেচার, 41.8 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 57 এ বলা আছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 100%, বাই হোয়াট পার্সেন্টেজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইনক্রিজড। 100% বাড়া মানে আগে যদি 1 থাকতো এখন হবে হচ্ছে 2, তাহলে রেডিয়াস যদি বাড়ে তাহলে পাই r স্কয়ার হইতো, আর এখন হবে হচ্ছে পাই 2r স্কয়ার, মানে হচ্ছে 4 পাই r স্কয়ার আসবে। তাহলে বাড়ল কত, বাড়ল হচ্ছে 4 পাই r স্কয়ার মাইনাস পাই r স্কয়ার ইকুয়ালস হচ্ছে 3 পাই r স্কয়ার বাড়ল। তাহলে 3 পাই r স্কয়ার পাই r স্কয়ারের কত পার্সেন্ট সেটা বের করতে হবে, ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 300%। এই 300% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 58 এ বলা আছে হোয়াট উড বি দ্য মেজার অফ পেরিমিটার অফ এ স্কয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু 256 স্কয়ার সেন্টিমিটার। তো বলা হচ্ছে যে একটা স্কয়ারের পেরিমিটার কত হবে যদি এরিয়া হয় হচ্ছে 256। তো স্কয়ারের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে a স্কয়ার, আসবে হচ্ছে 256, বা a ইকুয়ালস আসবে হচ্ছে 16। পেরিমিটার বলতে বোঝায় হচ্ছে 4 বাহুর যোগফল, অর্থাৎ 4a ইকুয়ালস 4 ইন্টু 16 ইকুয়ালস আসবে হচ্ছে 64। এই 64 সেন্টিমিটার হবে হচ্ছে পেরিমিটার, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 59 এ বলা আছে ইফ এ বি অ্যান্ড সি আর দ্য লেংথ অফ দ্য 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এর মধ্যে আসবে হচ্ছে a মাইনাস বি স্মলার দেন সি, বা a স্মলার দেন বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই শর্তটা ফুলফিল করে এটা, সেই জন্য অপশন বি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 60 তে বলা আছে দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল আর উইথ 4 feet is equal to the area of the square as which has a perimeter of 24 feet. The perimeter of the rectangle is, অর্থাৎ এই একটা রেক্টেঙ্গেল ধরেন আছে যেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে উইথ হচ্ছে 4 ফিট, আর বলা হচ্ছে একটা স্কয়ার আছে যে স্কয়ারের পেরিমিটার বলা হচ্ছে 24 ফিট পেরিমিটার। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে পেরিমিটার আসবে হচ্ছে 4a ইকুয়ালস আসবে হচ্ছে 24a ইকুয়ালস আসবে হচ্ছে 6। তাহলে এটার ক্ষেত্রফল a স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 36। এই ক্ষেত্রফলটা হচ্ছে এটার ক্ষেত্রফলের সমান, তাহলে এটা আসবে হচ্ছে 36 ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্রফল যদি 36 হয় আর প্রস্থ যদি 4 হয়, দৈর্ঘ্য হবে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 9, তাহলে 9 ফিট হবে হচ্ছে এটার দৈর্ঘ্য।
তাহলে এটার পরিসীমা আসবে হচ্ছে 2 × 9 + 4 ইকুয়ালস আসবে হচ্ছে 26 ফিট। 26 ফিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 61 69 এ বলা আছে if x equals a plus 1/a and y equals a minus 1/a then x to the power 4 plus y to the power 4 minus 2x square y square এর মান কত? তো এখানে বলা আছে x equals a plus 1/a, y equals বলা হচ্ছে a minus 1/a। বের করতে হবে হচ্ছে x to the power 4 plus y to the power 4 minus 2x square y square। তো এটা করলে পাবো হচ্ছে x square whole square plus y square whole square minus 2x square y square। সূত্র করলে পাওয়া যাবে হচ্ছে x square minus y square whole square। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে x plus y into x minus y whole square। তো আমরা এখন এই x plus y x minus y এর মান নিব। তো যদি এটা যোগ করি তাহলে আসবে হচ্ছে x plus y equals আসবে হচ্ছে 2a, যদি এটা বিয়োগ করি x minus y equals আসবে হচ্ছে 1/a plus 1/a equals 2/a। তাহলে x plus y equals আসবে হচ্ছে 2a আর এটা আসবে হচ্ছে 2/a whole square, এটা কাটা আসবে হচ্ছে 4 square equals আসবে হচ্ছে 16, অর্থাৎ 16 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে the difference between two number is 5 and the difference between their square is 65, what is the smaller number? তো আমরা যদি ডিফারেন্স বের করি একটা আসবে হচ্ছে x minus y equals বলা হচ্ছে 5 আর স্কয়ার বলা হচ্ছে x square minus y square equals আসবে হচ্ছে 65। তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে x plus y into x minus y equals 65। এই সমীকরণটি যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে x minus y equals নিচে আসবে হচ্ছে আমাদের 5। তো এটা কাটলে আসবে হচ্ছে x plus y equals আসবে হচ্ছে 13। x plus y equals আসবে হচ্ছে 13। আমাদেরকে বের করতে বলেছে স্মলার নাম্বার হবে হচ্ছে এই x plus y equals 13। তাহলে এই দুইটা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে আসবে 2y equals 8 বা y equals আসবে হচ্ছে 4। এই 4 হবে হচ্ছে স্মলার নাম্বার, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 63 তে বলা আছে 6 years ago Hannah was 1/4 of the age she will be after 12 years from now, how old is she now? তো তার বর্তমান বয়স ধরে নেই হচ্ছে x, তাহলে 6 বছর আগে বয়স ছিল হচ্ছে x minus 6 আর 12 বছর পর বয়স হবে হচ্ছে x plus 12। এখন বলা হচ্ছে এই x minus 6টা হচ্ছে 12 বছর পরে যে বয়সটা হবে তার 4 ভাগের 1 ভাগ। এটা ক্যালকুলেশন করলে x equals পাওয়া যাবে হচ্ছে 12, অর্থাৎ হ্যানার বর্তমান বয়স হবে 12 বছর, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 64 এ বলা আছে in a class of 60 32 studied English, 28 studied Bengali and 6 didn't studied either, how many of the students studied both? অর্থাৎ বলা হচ্ছে একটা 60 জনের ক্লাসে 32 জন ইংরেজি স্টাডি করে, 28 জন বাংলা স্টাডি করে এবং 6 জন কোনোটাই করে না। জিজ্ঞাসা করা হচ্ছে কয়জন উভয়টাই করে। তো যেহেতু আমাদের স্টুডেন্ট 60 জন থেকে 6 জন কোনোটাই করে না, তাহলে 6 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে এখানে 54। আর আমাদের ইংলিশ এবং বাংলা স্টাডি করে হচ্ছে 28 প্লাস 32 ইকুয়ালস আসবে হচ্ছে 60 জন। যেহেতু আমাদের 54 জন আর এখানে যোগ করে 60 জন আসলো, তাহলে ওভারল্যাপ হয়েছে কয়জন, বিয়োগ করলে পাবো হচ্ছে 6 জন। এই 6 জন হয়েছে ওভারল্যাপ, অর্থাৎ 6 জন উভয় বিষয়ে স্টাডি করে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 65 এ বলা আছে if Masood can do a job in P days while Minhas can do a job in Q days separately, how long will it take to finish the job if they work together? তো মাসুদ করতে পারে হচ্ছে P দিনে, তাহলে একদিনে করতে পারবে হচ্ছে 1/P অংশ। আর মিনহাস করতে পারে Q দিনে, তাহলে একদিনে করতে পারবে হচ্ছে 1/Q অংশ। তাহলে একদিনে দুইজনে মিলে করতে পারবে হচ্ছে PQ বাই P প্লাস Q এই অংশ। এখন এই অংশ যদি একদিনে করতে পারে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে, এটাকে উল্টে দিতে হবে PQ বাই P প্লাস Q ডেজ সময় লাগবে দুই দিনের একত্রে করতে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 66 এ বলা আছে মোটরসাইকেলিস্ট কমপ্লিট এ সার্টেন জার্নি ইন 5 hours, he covers 1/3 distance at 60 km/h and rest 80 km/h, the length of the journey is? তো জার্নির লেংথ ধরে নিয়ে হচ্ছে x, তাহলে দুইটা পার্ট, এখানে হচ্ছে একটা x/3 একটা হচ্ছে 2x/3। তো প্রথম অংশটুকু সে যদি
কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় তাহলে সময় লাগবে এটা। দ্বিতীয় পার্ট যদি 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় তাহলে সময় লাগবে হচ্ছে 2x/3/80। এটা যোগ করলে আসবে হচ্ছে 5 ঘন্টা। এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। x ইকুয়ালস আসবে হচ্ছে 360, অর্থাৎ 360 কিলোমিটার হবে হচ্ছে টোটাল জার্নি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 67 এ বলা আছে ইন T20 ক্রিকেট ম্যাচ দ্য নাম্বার অফ বাউন্ডারি স্কোরড ওয়াজ টুয়াইস দ্য number of over boundary by a team. The team took 22 single runs, no 2 or 3 runs and could not score for 38 deliveries. How many runs did the team score? T20 খেলায় ওভার হচ্ছে 20টা, 20 ওভারে হচ্ছে 120 বল। তো 120 বলের মধ্যে আমাদের ছিল 38 ছিল হচ্ছে 0 রানস আর হচ্ছে 22টা ছিল হচ্ছে 1 রান। তাহলে টোটাল বল 60টা এখানে শেষ, বাকি বল থাকে হচ্ছে 60টা। 60টার মধ্যে বলা হচ্ছে যে যেই পরিমাণ 4 মারে সেটা হচ্ছে 6 এর দ্বিগুণ। তাহলে 60 বলের মধ্যে 4 মেরেছে হচ্ছে 40টা বলে আর 6 মেরেছে হচ্ছে 20টা বলে। তাহলে 20 × 6 120, এটা আসবে হচ্ছে 4 160। তাহলে 120 160 এই দুইটা রান যোগ হবে বাউন্ডারি হিসাবে, প্লাস যোগ হবে হচ্ছে 22 রান, এই আসবে হচ্ছে 302 রান। এই 302 রান হবে হচ্ছে টোটাল রান। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 68 এ বলা আছে হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ব্যাংকস ক্যান বি অ্যারেঞ্জড। ব্যাংকের লেটারগুলো কতভাবে সাজানো যায়। এখানে লেটার হচ্ছে 5টা, তাহলে উত্তর আসবে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 59 এ বলা আছে দ্য এভারেজ অফ 5 consecutive integer is x if the next two number are added how shall the average vary। মানে এভারেজের চেঞ্জ কি আসবে। তো এভারেজ যদি x হয় তাহলে মাঝখানে x লিখবো, তারপরটা হবে x + 1 x + 2 আর আগেরটা হবে হচ্ছে x - 1 x - 2। এই হচ্ছে 5টা কনজিকিউটিভ ইন্টিজারের এভারেজ হচ্ছে x, এই মাঝখানেরটা সবসময় এভারেজ হয়। এখন বলা হচ্ছে আর দুইটা যদি আমরা যোগ করি তাহলে x + 3 x + 4, তাহলে সংখ্যা হবে হচ্ছে 7টা। 7টার মাঝখানের সংখ্যা হবে হচ্ছে এইটা, অর্থাৎ x + 1 হবে হচ্ছে এভারেজ। তাহলে বলতে পারবো হচ্ছে 1 বাড়ে, অর্থাৎ it shall increase by 1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 70 তে বলা আছে a clock seen through a mirror shows 3:15। what is the current time shown in the clock। অর্থাৎ একটা ঘড়িতে 3:15 বাজে যেটা মিররে দেখা যায়। তাহলে আমাদের জেনুইন টাইম কত? জেনুইন টাইম হবে হচ্ছে 8:45। এই 8:45 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।